এটা কিন্তু আসলে চৈতালির বিরুদ্ধে না, এটা চৈতালির পক্ষে। কিন্তু এটা চৈতালির জন্যই বিরাট পাওয়া হবে যদি ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো সে যেভাবে তারা হাইলাইট করে তার মতো গুরুর দেখা যদি সে পেয়ে যায়। গত 19 তারিখে যে হিন্দুদের ওই যে সমাবেশে যে কথাগুলো বলা হয়েছে, ঔদ্ধত্যপূর্ণ কথা এবং রাষ্ট্রবিরোধী, দেশদ্রোহী, জাতিবিরোধী, মুসলিম বিদ্বেষী যে কথাবার্তাগুলো বলা হয়েছে, এ ব্যাপারে আসলে আমরা অনেক বক্তব্য দিয়েছি। সর্বশেষ আমি গত বুধবারে মামলা দাখিল করেছি, মামলা নম্বর CR 267/2026। মামলাটি ম্যাজিস্ট্রেট আমলে নিয়ে CIDর উপর তদন্ত দিয়েছে। তদন্ত প্রতিবেদন আসার পরে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। আশা করি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এই চৈতালির বিরুদ্ধে, এবং তার মাধ্যমে তার বিচারের আওতায় আনা যাবে এবং ইনশাল্লাহ আশা করি তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যাবে। এখন ওই বক্তব্যে এই চৈতালি অনেক বড় বড় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন, সেগুলো আপনারা সবাই শুনেছেন, ওইটা আমি আর নতুন করে বলতে চাই না। কিন্তু ওখানে একটা বক্তব্য দিয়েছিল সে, যে তাদের দাদা, তাদের ধর্মগুরু, ওই তাদের প্রিয় মানুষ, একেবারে নিরীহ একজন ভালো মানুষ চিন্ময় কৃষ্ণ দাস, তাকে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে, তাকে অন্যায়ভাবে আইনি হেফাজতে রেখে মামলা দিয়ে তাকে জেল খাটানো হচ্ছে, এটা বেআইনি হচ্ছে। উনি এই কথাটা বলেছিল। তা আমার খুব ইচ্ছা, ওনার ওই কথা শুনে আমার খুব ইচ্ছা যে আমি ওর বিরুদ্ধে মামলা করব। তা বাংলাদেশের মধ্যে প্রথম মামলাটা আমি করেছি, মামলার আদেশও হয়েছে। পর্যায়ক্রমে আশা করি তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো, তাকে অন্তত জেলখানার ভিতরে রাখতে পারবো। সেই প্রক্রিয়া চলতেছে, ইনশাল্লাহ আমি তার এর সর্বশেষ দেখে তোই ছাড়বো। তা এখন আমার ওই বক্তব্যের পরে মনে হয়েছে যে এত বড় ধর্মগুরু তার, তা সে যেহেতু জেলখানায় আছে, তাই একেও জেলের রাখার ব্যবস্থা করে আমি তখন সরকারের কাছে বা জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করব। সারা দেশবাসীর পক্ষ থেকে বা সারা দেশবাসী আবেদন করবে যে দয়া করে ওকে চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের যে জেলে যে ওয়ার্ডে আছে সেই ওয়ার্ডে তাকেও স্থানান্তর করুন। এই তার এত বড় ধর্মগুরু, এই ধর্মগুরুর ছোঁয়া পাইলে, আর উনি এত বড় ভক্ত ওই ধর্মগুরুর, এই দুইজন এক জায়গা হইলে দুইজনই জীবনে মনে হয় স্বর্গে যাইতে পারবে। তা আমি চাই ওই হাজারো বিরোধিতা করলেও এই চৈতালির একটা ভালো কাজ করতে চাই, তার জন্য সেটা হলো ওই চিন্ময় কৃষ্ণ দাসের সাথে তার দেখা করাতে চাই। সে বাংলাদেশের যে জেলখানায় যে ওয়ার্ডে আছে সেখানে এই চৈতালিকে দিয়ে তাদের এই ধর্মগুরুর সাথে দেখা করাইয়ে, এই বড় ভক্তের সাথে ধর্মগুরুর দেখা করাইয়ে দুইজন যাতে স্বর্গে যাইতে পারে সেই ব্যবস্থাটা হবে। আপনারা দোয়া করেন, তার ব্যবস্থা আমি করতেছি। জেলে ঢুকানোর ব্যবস্থা আইনগতভাবেই হবে, আইনানুগভাবেই সারা বাংলাদেশে তার বিরুদ্ধে আরও মামলা হবে। সব কিছু মিলাইয়ে সে যেহেতু চিন্ময় কৃষ্ণ দাস বিনা বিচারে বা তার কথা ভালো মানুষে অন্যায়ভাবে জেলে আটক আছে, তা আমরা তাকেও ওইখানে আটক রেখে ওই ওয়ার্ডে তার ওই জেলখানায় দিয়ে অন্তত ওই ধর্মগুরু একজন সঙ্গী পেল আর ভক্ত একজন গুরু পেল। তো এই অবস্থায় তাকে ওখানে রাখতে চাই। দোয়া করেন, আমাদের এই আশা সফল হবে। এটা কিন্তু আসলে চৈতালির বিরুদ্ধে না, এটা চৈতালির পক্ষে। কিন্তু এটা চৈতালির জন্যই বিরাট পাওয়া হবে যদি ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো সে যেভাবে তারা হাইলাইট করে তার মতো গুরুর দেখা যদি সে পেয়ে যায় জেলখানায়, তাহলে এটা তার জন্য অনেক বড় সৌভাগ্যের। তা এই কাজটা অন্তত আমরা চৈতালির পক্ষে করতেছি, এইটা আর চৈতালির বিরুদ্ধে চিন্তাভাবনা না, এইটা চৈতালির পক্ষের চিন্তাভাবনা। যে যেভাবেই হোক তারে বাংলাদেশের যে জেলেই আছে ওই চিন্ময় কৃষ্ণ দাস, তাদের ওই প্রভুর কাছে ভক্তরে পৌঁছায় দেওয়া হবে। এইটা আমরা তার পক্ষেই কাজ করতেছি, এইটা চৈতালিকে বলতেছি। আপনি অন্তত এই বিষয়টা মাইনে নিয়েন যে এই কাজটা আল ইমরান সাহেব আমার পক্ষেই করতেছে।